আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সিদ্ধ চাল দিয়ে বিরিয়ানি করেছি আর সাথে আছে পালঙের মোড়ক আর দিয়েছি ছোলা বুট আলু। তো আমার এই বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে। তো আমার কিন্তু বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। দেখুন খুব দুর্দান্ত লাগতেছে বিরিয়ানিটার কালার, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। তো আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই জানাবেন। তো দেখুন আমার আচারের রেসিপিটা, আচার দিয়ে বিরিয়ানি এবং লেবু দিয়ে খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। তো আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই জানাবেন আমার এই বিরিয়ানি রেসিপিটা। দেখুন মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। কার কাছে কিরকম লাগতেছে জানি না, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। দোয়া ওটা বিরিয়ানি বা আমের আচার দিয়ে খেতে তো মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি হালকা কিছু বিরিয়ানি করবো আজকে সিদ্ধ চালটা দিয়ে। তার জন্য এখানে আমি আদা নিয়ে নিচ্ছি, সরষা এবং বাদাম আছে, কাঁচামরিচ আর টমেটোটা সস করে রাখা আছে, আর জয়ত্রী জয়ফল সব ধরনের মশলা এখানে আমি করে রেখেছি। এটা আমার একটা মশলা সবসময় লাগে বাসায়, তার জন্য এটা আমি সবসময় করে রাখি। এখন আমি সব কিছু দিয়ে দিব ব্লেন্ডারে, সব কিছু ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে নেব। সম্পূর্ণ মশলাটা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এই তো সবটা মশলা ব্লেন্ডার করে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে মুরগির গোস্ত এবং আলুটাকে আমি সুন্দর করে ভাজি করে নিয়েছি, কড়া ভাজি করে নিয়েছি। তো সেম প্যানে আমি আবার তেল দিয়ে দিব গোস্তগুলো কষানোর জন্য। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। বাটা মশলাগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি, এখানে সম্পূর্ণ বাটা মশলা আছে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এই পর্যায়ে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এখানে টমেটো সসটা দিয়ে দিব আমি এখানে রসুন বাটা